দেশে গভর্নমেন্ট মানে তারা জামাতকে অর্থ শিশু বলতে হবে, পার্শ্ববর্তী দেশের উস্কানিতে তারা আসবে কেন? একটা বিষয় তাদের সামনে হতে পারে, আমি মনে করি যে সাংবাদিক সহ যারা যারা পর্যবেক্ষক তারা সবাই খেয়াল করেছে 20 দলীয় জোটটা তো ছিল, ভেঙে গেল কেন? এবং কেউ কোনো উচ্চবাচ্য করলো না, মানে না বিএনপি এটার উপরে কোনো কথা করেছে, জামাত কোনো কথা বলছে, জামাত নিজে বেরিয়ে এসছে। আমি মনে করি তাদের হিসাব ছিল যে এখন যেহেতু আমাদের দেয় বিএনপি প্রথম দলগুলো হয়তো ক্ষমতা যাবে, ওরা বিরোধী দলে যাবে, এবং বিরোধী দল আজকের বিরোধী দল আমাকে আগে সরকারের হওয়া খুব অসম্ভব ছিল না। এখন তাদের কাছে মনে হচ্ছে যদি জাতীয় পার্টি থেকে যায় এবং তারপরে আওয়ামী লীগ সভা হয়, না জানি তারা বেশি সিট পেয়ে যায়, তারা বিরোধী দল হতে পারবে না। এটা একটা বিবেচনা হতে পারে। এখন আমি বলবো যে ধরেন আমি যদি তাদের নেতৃত্বের জায়গায় থাকতাম আমি এই বিবেচনা নিতাম। ধরলাম ঘটনাটি এরকমই হলো যে জাতীয় পার্টিকে ব্যান করা গেল না এবং আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের সাথে থেকে তাদের ক্যান্ডিডেট দিয়ে জামাতের থেকে বেশি সিট পেয়ে গেল, যেটা আমি সম্ভব মনে করি না। ধরতে বলছি, ধরলাম হয়েও যদি তারপরে জামাত তো তার নির্ধারিত আসনগুলো পাবে, তারা প্রতিষ্ঠিত হলেই কারণ তারা এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবে, গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে, এবং সেই সংগ্রামে তারা আমার সামনে বিজয় করার চেষ্টা করবে। এটা পলিটিক্যাল ডাইরেকশন থাকে, কিন্তু এটা বাদ দিয়ে তারা এখন যে পথে যাচ্ছে তাতে নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায় তার মধ্যে গণতন্ত্র থাকবে না, তাতে অন্যান্যদের সাথে জামাতের কোনো লাভ হবে না, জামাতের ক্ষতি বেশি হবে।